12 ফেব্রুয়ারি দুটি নির্বাচন হয়েছিল। এদেশের মানুষ দীর্ঘ 17 বছর পরে নির্বাচনে অংশগ্রহণ করে দুটি ভোট দিয়েছিল। একটি ছিল সরকার গঠন, আর একটি ছিল রাষ্ট্র গঠন। সরকার গঠন মেনে নিয়ে আজকের সরকার পরিচালনা করছে, কিন্তু রাষ্ট্র গঠনের জন্য যে সংস্কার পরিষদ অধিবেশনের মাধ্যমে আরেকটি রাষ্ট্র সংস্কারের জন্য শপথ নেওয়া দরকার, সেটি বর্তমান বিএনপি ভুলে গিয়েছে। তারা একটিকে হালাল মনে করে আর একটিকে হারাম মনে করছে। এর মধ্য দিয়ে দেশের 70% মানুষের সাথে তারা প্রতারণা করছে। সুতরাং প্রতারণার ফলাফল বরাবরই ভয়ানক হয়েছে। নিকট অতীত থেকে শিক্ষা নিতে সরকার পারছে না। জনগণের নাবিশ্বাস উঠেছে দ্রব্যমূল্যের কারণে। গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য, সংস্কারকে বাস্তবায়ন করার রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তেলের দাম বৃদ্ধি অন্য খাতে নিয়ে যাওয়ার জন্য নতুন থিওরি আবিষ্কার করছে গুপ্ত। বর্তমান প্রেক্ষাপটে সরকার যে ধরনের চাল চালছে, এই চাল হলো কোথাকার জন্য আধিপত্যবাদীদের ট্যাবলেট খেয়ে বেহুশ হয়ে জনগণের রায় তারা মেনে নিতে চাচ্ছে না। আমরা জানিয়ে দিতে চাই, গণভোট এটা চোরদের ভোট নয়। গণভোট বৈষম্যের বিরুদ্ধে, গণভোট চাঁদাবাজদের বিরুদ্ধে, গণভোট প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি দলের প্রধান থাকতে পারবে না। গণভোট লুটপাট করার বিরুদ্ধে, যার কারণে জনগণ আপনারা বাধা দিয়েছেন। ভেতরে ভেতরে জনগণ 5 কোটি জনগণ গণভোটের পক্ষে হাতে ভোট দিয়েছে। এই 5 কোটি লোকের রায়কে আপনারা যদি না মেনে নেন, নিজের পেট পূজা করার জন্য, অন্যদেরকে সুখে রাখার জন্য, তাহলে ভেবে নেবেন 5 কোটি লোকের 10 কোটি হাত রাজপথে উঁচু করে স্লোগান শুধু নয়, সরকারের যে কোনো অবৈধ, দেশ বিরোধী, জনগণ বিরোধী এবং কারো দাবেদার হতে দেখলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে।